নিউজ সেকশনটাকে খুব দেখালে হয়তো আমাদের চ্যানেলের অস্তিত্বই থাকবে না। অনেক কিছু আছে, আমরা অনেক ঘটনাই জানি। করোনা তো দেখতেছেন, বিরোধী দলের বিরোধী দল সবচেয়ে পাওয়ারফুল একটা বিরোধী দল, এবং আমরা চাইলেও দুর্নীতি আমরা তুলে ধরতে পারি না, কিন্তু যেটা সম্ভব এইখান থেকে যদি আমরা ওটা হয়তো ওখানে দেখাতে পারবো। সুতরাং এইখান থেকে যদি স্ট্রংলি আর সম্ভব, এবং এইসব দুর্নীতির খবরগুলি আমরা খুব সহজে তুলে ধরতে পারবো। সরকারেরও সরকার করতাম, তাহলে হয়তো আজকে সমাজে কিন্তু অনেক জিনিসই পরিবর্তন স্ট্রং এখন। কারণ এতগুলি চ্যানেল, 23টা চ্যানেল চলতেছে, কিছু হয়নি, আমাদের সম্ভবই হয়নি এই পরিবর্তন আনা। কিন্তু আমরা বাংলাদেশে বা ইলেকট্রনিক্স মিডিয়া যারা এখানে চালাচ্ছেন আরো ইজি হবে, আমরা পারবো আপনাদের এই নিউজ যে ঘটনাটা আমরা বাংলাদেশে তুলে ধরতে পারি না, সেই ঘটনার পরে কি আমরা নিউ ইয়র্কের পেপারগুলিতে ছাপাই, পেপারের উদ্যোগে দিয়ে আমরা বাংলাদেশে তখন নিউজ করি। তখন করতেছেন যাদের ভালো স্ট্রং পেপার আছে বা মিডিয়া যেগুলি ইলেকট্রনিক্স মিডিয়া, ঢাকার মিডিয়ার জন্য সুবিধা দিতে হয়, আমরা আপনাদের উদ্যোগে দিয়ে করার চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ হয়েও গেছে অনেক অনেক। এখন পুরো স্বাধীনভাবে আলাদাভাবে এখানে ইউকে এবং ঢাকা অফিস থেকে তাদেরকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে। তাদের ডিউটি ছিল সন্ধ্যা থেকে সকাল 6টা পর্যন্ত ডিউটি ছিল। এমন কি ঘটনা হলো, সবকিছু ফেলাই দিয়ে কাজ ফেলাই দিয়ে সে রাত 2টার সময় ভট্ট বাড়িতে আসলো। এটা কিন্তু সবারই প্রশ্ন, যেমন কি ঘটনার সে আলামত পাইছিল যে তার অফিসে কারো না জানায় সে ভট করে সে রাত 2টার সময় বাসায় গেছে। হয়তো বাসায় যাওয়ার পরে এমন কিছু দেখছে, দেখার পরে সে সহ্য করতে পারেনি। তাহলে বাচ্চার কথায় আমার আসতে হয় যে আমার আম্মুকে আমার আব্বু প্রথম খুন করছে, তারপরে 2টা গুন্ডা আমার আব্বুর হাত পা বেঁধে আমার আব্বুকে খুন করছে। আমার কোয়েশ্চন হচ্ছে, প্রথমে ছেলেটা যেটা বলতে আসেন, যেটা বলার চেষ্টা করতেছেন যে প্রথমে হাজব্যান্ড তার ওয়াইফকে মারছে, তারপরে 2টা গুন্ডা মারছে, এই গুন্ডাগুলো কারা, ওইটাকে আপনারা বাড়িতে এটাই তো বের করতে পারতেছে না যে 2টা গুন্ডা কে ছিল, এবং দারোয়ান কাকেও আসতে দেখে নেই। তার মানে এই 2টা লোক যে খুন করছে তারা অনেক আগে থেকে এই বাড়িতে ছিল, খুনের বহু আগের থেকে, এবং এরা খুন হওয়ার পরে ডাঁটে বাড়ির থেকে বাড়িয়ে গেছে। মানে জনগণ যখন জানতে পারছে, যখন হরিল্লা হয়েছে, তখন তাদের সাথেই জনগণ এই 2টা বাড়িয়ে গেছে। যে কারণে যে দারোয়ানকে বহু পিটানো হয়েছে, বাড়ির দারোয়ান কিন্তু বলতে পারে নাই যে ওই বাড়িতে কে আসছে আর কে গেছে। এটা ওর রুনুর বাবা মা ভাইরাও কিন্তু বলতে পারতেছে না যে এই 2টা লোক কে ছিল। এবং যে অস্ত্র দিয়ে মারা হয়েছে, এটার বডির মধ্যে ওদের হাতের ছাপ ছিল, পুলিশের ফিঙ্গারপ্রিন্ট যেটা পাইছে সেটা ওদের হাত ছিল। তো যদি অন্য কেউ থার্ড পার্টি যদি মারে, তাহলে বডির মধ্যে ওদের হাতের ছাপ থাকবে কেন? এবং রুনির যে লাস্টটা যদি আপনার ছবি দেখছেন কিনা জানি না, প্রথম দিন ছবিটা যেটা আমরা আফসারভাবে দেখাইছিলাম, ও ভুঁড়িটা এবার তেস্তা করে কেটে ফেলা হয়েছে, ভুঁড়ির নারী ভুঁড়ি সব বেড়ে গেছিল। চাকুর মার কিন্তু চাকু দিয়ে যদি খুন করা হয়, চাকু কিন্তু এইভাবে স্টেপ করে, চাকু দিয়ে ওই নারী ভুঁড়ি বেড়ে আসে না। এটা বোঝা যাচ্ছে ওই বটি অথবা যে আমাদের বাড়িতে মুরগি তরকারি কাটা যে চাকু দিয়ে এরকম কোপ মেরে কাটা, কতগুলো জিনিস আছে যেগুলি আমি জানি না পুলিশ কেন এটাকে ঘোলাটা করতেছে এবং কেন এটা প্রকাশ করতেছে না। আমি মনে করছেন কি আমি লেগে নেই, আমি এটার পিছনে বহু লেগেছি। এখন অন্যজনে অনেকে অনেক কথা বলে, তলে তলে পুলিশের সঙ্গে আমি কত চেষ্টা করছি, পুলিশকে বলছি যে র্যাবকে আমি বলছি যে আপনারা কেন এই রিপোর্টটা প্রকাশ করতেছেন না। আমি যখন আমার বিরুদ্ধে যখন ফেসবুকে যখন আসে, তখন আমি র্যাবকে বলছি, র্যাব বলছে যে আপনারা যে ফেসবুকে যে করছে তাকে তো আমরা ধরে ফেলছি। আমি ধরে ফেলছেন ভালো কথা, কিন্তু জিনিসটাকে উদ্ঘাটন করতেছেন না কেন? তবে একটা জিনিস, প্রথমে বছর নিয়ে প্রাইম মিনিস্টার কেন বললো যে আলাদা খায়? প্রাইম মিনিস্টার কত না কথা বলে, প্রাইম মিনিস্টার বক্তৃতা শুনবেন না, ওটা বলছে যে আমরা কিন্তু ড্রয়িং রুম পাড়া দেওয়ার দায়িত্ব নিচ্ছি।
এইটা হচ্ছে বেশি কথা বললে বাঁচালের একটা মিস্টেক হয়ে যাবে, কথা বলতে বলতে এরকম একটা মিস্টেক হয়ে গেছে। একটা দুটা প্রশ্ন আমি প্রশ্ন অভিনন্দন, কারণ অনেকেই আমার দিনকেই ওই ক্যাসেটটা আমি ডিবি কাছে দিছি, ডিবিকে দিচ্ছি, ডিবি এটা নিয়েও কাজকর্ম করছে, কিন্তু পরবর্তীকালে ওই ছেলেটা এত বেশি পাগল হয়ে গেছে, এখন সে পাগলের মতো এক এক সময় এক এক কথা বলতেছে। এখন এইটাও নিয়েও এখন ডিবিরা মানে কনফিউজ যে আসলে ঘটনাটা কি। তো ডিবি কোনো সময় বলতেছে যে এটা ওদের ফ্যামিলিগত ব্যাপার, কোনো সময় বলতেছে যে চোর চুরি করছে, এরকম নানা তথ্য তারা দিচ্ছে, কিন্তু আমার মাথায় ঢুকে না যে কেন এই জিনিসটা প্রকাশ করতেছে না, এই জনগণকে এরকম অন্ধকারের মধ্যে রাখছে, এটা আমারও নিজেরও প্রশ্ন। এটা কিন্তু আপনি তো আপনার টেলিভিশনের মাধ্যমে জিনিসটা প্রকাশ করতে পারেন। আমরা জিনিসটা টোটালি আমরা আমাদের যেটা ইনভেস্টিগেশন করে যেটা আমরা যদি প্রকাশ করতে যাই, তাহলে বিচার বিভাগ বা ডিবি বা যেটা বলেন র্যাব যে ইনভেস্টিগেশন করতেছে এটা ব্যাহত হবে। সেজন্য আমাদের উচিত না যে আমাদের ব্যক্তিগত একটা উদ্যোগকে প্রকাশ করা বা প্রচার করা, কারণ এটা সরকারের হাতে ছেড়ে দেওয়া উচিত। কারণ সরকারের এইসব সংস্থা, ইন্টারনেট সংস্থার এতই স্ট্রং, তারা কি করে সেটাই আমরা দেখতে চাচ্ছি, তাদেরটাই আগে আমরা প্রচার করতে চাচ্ছি। তারপরে তাদের তদন্তটাই হচ্ছে প্রধান, কারণ আমরা যে তদন্তই করি না কেন এটা হয়তো সরকারই মানবে না বা কেউ মানবে না, পুলিশ ডিপার্টমেন্ট মানবে না বা র্যাব মানবে না, সেই জন্য সরকারের তরফ থেকেই এটা আসা উচিত। আমি একটা কোশ্চেন, এরকম বলছেন আপনার অফিসে হয়তো এরকম অনেকেই জানে, তো সাংবাদিকরাই কিন্তু এই মানে যত কিছুই ভায়োলেন্স করতে সাংবাদিকরাই করছে, তো তার যারা সহকর্মী ছিল তারাও তো জিনিসটা জানে। অবশ্যই কেন এখানে রিজনটা কি, কেন তারা এটা জানার পরও এটার পিছনে এরকম? ওদের বাসায় যেটা আমি পরবর্তীতে জানতে পারলাম যে অনেকেই যাতায়াত করতো, কিন্তু এখন কেউই সেটা প্রকাশ করতেছে না কে কে যেত। কারণ যদি কেউ প্রকাশ করে, কোনো সাংবাদিক যদি প্রকাশ করে যে আমি যেতাম, তাহলে কিন্তু কিছুটা দোষ তার ঘাড়ে এসে পড়বে, সেই জন্য অনেকেই প্রকাশ করতেছে না। কিন্তু তার বাসায় অনেক সাংবাদিকরাই যেত, রেগুলার যেত তার বাসায় এরকম নাকি শোনা গেছে মদ খাওয়ার আড্ডাও চলতো, বিভিন্ন সাংবাদিকরা তার বাসায় মদ টাদ খেত, এরকম জানা গেছে। কিন্তু এগুলির কোনো মানে সঠিক প্রমাণ নেই, যে এটা তো কেউ স্বীকার যাচ্ছে না। তো সুতরাং সেইভাবে মানে আন্দাজের উপরে কোনো জিনিস তো করা যায়। তো আমি যেটা ধারণা করতেছি যে বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না, একটি বাচ্চা কখনো মিথ্যা কথা বলে না, কারণ বাচ্চাটা অতটুকু একটা বাচ্চা সে স্বচক্ষে যেটা দেখছে, তার প্রথম কথাই ছিল, প্রথম ইন্টারভিউতে সে বলছিল যে প্রথমে আমার আম্মুকে খুন করে, তারপরে দুটা গুন্ডা তার বাবা মাকে মারে, সেটা প্রথম তার কথা ছিল। কিন্তু তার পরবর্তীকালেই সে আবার নেক্সট ডিবির একটি লোক যখন প্রশ্ন করছে, তখন সে আবার আমতা উল্টা পুল্টা আবার বলছে। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে যে ছেলেরা পাজেল, তখন সবাই বলতেছে ছেলেটা এমন শোক পাইছে যে সে কি বলতেছে সে নিজেও জানে না। বাচ্চাকে শেখানো হয়েছে না, প্রথম ইন্টারভিউতে কিন্তু মনে হচ্ছে না যে বাচ্চাকে শেখানো হয়েছে, তখন আর লোকজন তত বেশি ছিল, যায়নি, এবং বাচ্চাকে শিখাইলে ওটাকে অন্যরকম মনে হতো, কিন্তু বাচ্চা নিজের মন থেকেই বলছিল কথাটা। কিন্তু তার থেকে প্রমাণ হয় না যে স্বামী স্ত্রীকে খুন করছে, এটা কিন্তু প্রমাণ হয়। কিন্তু যারা প্রফেশনাল কিলার তারা কিন্তু কেউ ওইভাবে খুন করবে না, বটি দিয়ে খুন করবে না। তারা চাকু মারলেও তাদের চাকু মারার স্টাইলটাই অন্য, আর তারা গুলি ইউজ করবে। তাদের হাতে নাকি পিস্তল ছিল, তারা পিস্তল ইউজ করবে না কেন, তারা বটি বা চাকু দিয়ে কেন মারলো? এটা প্রশ্ন আমাদেরও সবারই। জেনিথের ও ফ্রুটি স্যালাইন কমলা লেবুর স্বাদে
জেনিথের ও ফ্রুটি স্যালাইন। দুর্বল, ক্লান্ত অথবা পানিশূন্যতায় আক্রান্তদের খাওয়ালে তারা দ্রুতই সুস্থ হয়ে উঠবে। কমলা লেবুর স্বাদে জেনিথের ও ফ্রুটি স্যালাইন ডায়রিয়াজনিত রোগসহ শরীরের যে কোনো ক্লান্তিতে চাই